আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের এই নতুন ভিডিওতে। তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ছো এবং সামনের আগত দিনগুলোতে এসএসসি পরীক্ষা দিবে, তাদের জন্য অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা সমাধান করব সিলেট বোর্ড 2024 সালে যে অঙ্কটি এসেছিল, অর্থাৎ 2 নম্বর অঙ্কে, অর্থাৎ ধারার অঙ্ক, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। এই অঙ্কটি আজকে আমরা অ্যানালাইজ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা গণিত শিখতে চাও, বিশেষ করে অনলাইনে তোমরা যারা গণিত শিখতে চাও, তাদের জন্য কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অঙ্ক করার সময় তোমরা অত্যন্ত গভীর মনোযোগ এবং সূক্ষ্ম নজর দিবে, এতে করে অঙ্ক তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি অঙ্কের মূল পয়েন্টে, অর্থাৎ প্রশ্নের মধ্যে, যেখানে আমাদের বলা রয়েছে যে একটি সমান্তর ধারার প্রথম 6টি পদের সমষ্টি 75 এবং প্রথম 10টি পদের সমষ্টি 185 এবং একটি গুণোত্তর ধারা চতুর্থ পদ 1/16 এবং সপ্তম পদ 1/128। এইটা হচ্ছে আমাদের উদ্দীপক, এবং এই উদ্দীপকের আলোকে আমাদের খ এবং গ এই দুটি অঙ্ক আমাদেরকে করতে হবে। ক অংশের জন্য স্বতন্ত্রভাবে প্রশ্নটা দেওয়া রয়েছে, তো আমরা স্বতন্ত্রভাবে প্রশ্নটা করব। আমরা চলে যাচ্ছি প্রশ্নের ক অংশে, যেখানে আমাদের বলা রয়েছে 8 + 11 + 14 + ... ধারাটির কোন পদ 383 তা নির্ণয় করো। ভাইয়া, তোমরা যদি এটি লক্ষ্য করো, এই অঙ্কটি একটি সংখ্যা থেকে, যেমন এখানে 8 রয়েছে, এখানে 11 রয়েছে, এখানে 14 রয়েছে, তাহলে 14 থেকে 11 বিয়োগ গেলে কত হয়? 3। 11 থেকে 8 বিয়োগ গেলে কত হয়? 3। অর্থাৎ এটি অন্তর কিন্তু সমান, অর্থাৎ এটির বিয়োগফল কিন্তু সমান। তো আমরা এখানে প্রদত্ত ধারার প্রথম পদ হচ্ছে আমাদের 8। এখানে আমরা লক্ষ্য করো, প্রশ্ন থেকে আমরা 8 পাচ্ছি, 8 এবং সাধারণ অন্তর একটা রাশি থেকে, যেমন এখানে সাধারণ অন্তর বলতে 14 থেকে 11 বিয়োগ বোঝায়, 14 থেকে 11 বিয়োগ করলে হয় 3। এখানে আমাদের রেজাল্ট কিন্তু 3। এবং 11 থেকে আমাদের এখানে 8 বিয়োগ আমরা যদি করি, তাহলে সেটাও কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু হয় 3। লক্ষ্য করো, তাহলে আমাদের এখানে সাধারণ অন্তর হচ্ছে 14 বিয়োগ 11 = 3, 11 বিয়োগ 8 = 3। তাহলে সুতরাং এটি একটি সমান্তর ধারা। মনে করি ধারাটির nতম পদ 383। কোনখান থেকে আনলাম? ক প্রশ্ন থেকে আনলাম। কোন পদ 383? nতম পদ। আমরা এখানে ধরে নিয়েছি nতম পদ 383। আমরা জানি আমাদের এখানে একটি সূত্র রয়েছে nতম পদের। আমরা জানি nতম পদ সমান a + n-1 × d। এটি হচ্ছে আমাদের nতম পদের সূত্র, a + n-1 × d। ভাইয়া, তাহলে আমরা এখানে a এর মান পেয়েছি কত? 8। d এর মান পেয়েছি কত? 3। তাহলে আমরা যদি এখানে a এর মান 8 পেয়ে থাকি, আমরা যদি এখানে d এর মান 3 পেয়ে থাকি, তাহলে আমরা এখানে সূত্র মাফিক nতম পদের যে সূত্রটি আমরা লিখেছি, তাহলে আমাদের এখানে a এর জন্য আমরা এখানে 8 বসালাম, d এর জন্য আমরা এখানে 3 বসালাম, বাকি থাকে আমাদের n-1। n-1 এর জায়গায় n-1 লিখলাম, এবং 383টা আমরা এখানে nতম পদের জন্য, এখানে যে আমাদের nতম পদ লেখা আছে এটা বামে লেখা আছে, এটাকে ডানে নিয়ে এসে 383 করলাম। তাহলে 383 করলে এখানে আমরা লক্ষ্য করো, এই জায়গায় আমরা এই অংশটা পাই। এটা পাওয়ার পরে এখানে আমাদের 8 + এখানে আমাদের এই জায়গায় একটু তোমরা ভাইয়া লক্ষ্য করো, 3 এবং n গুণ করলে 3n, এই জায়গায় আমরা লিখেছি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই জায়গায় লিখেছি, এবং 3 একে 3 এবং নিচে আমরা 3 লিখেছি।
এবং 383 ইকুয়াল তো এটা রয়েছে, এটা বাম দিক থেকে কন্টিনিউয়াসলি থাকবে। এবং এই জায়গায় যদি তোমরা লক্ষ্য করো 8 প্লাসের 8 মাইনাসের 3 প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ আমাদেরকে বিয়োগের কাজ করতে হবে। 8 থেকে 3 বিয়োগ করলে হয় আমাদের 5, আমরা এখানে 5 লিখেছি। তাহলে এই যে 5টা প্লাসের, এটা যদি কোনো আমি সমান চিহ্নের ডান দিকে বাম দিক থেকে ডান দিকে নিয়েছি তাহলে সেটা হয়ে যাবে মাইনাসের, অর্থাৎ 383 থেকে যদি আমি 5 বিয়োগ করি তাহলে হয় আমাদের 378। এবং প্লাস 3 তো আমাদের এখানে থাকবেই রয়েছে। এবং 3-এর সাথে n-এর সম্পর্ক হচ্ছে গুণের, এটাকে বাইয়া যদি আমরা বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাই তাহলে হয়ে যাবে ভাগের, অর্থাৎ 383-কে যদি আমরা এখন ভাগ করি 3-একে 3 এবং 7-কে যদি আমরা ভাগ করি 3 দুগুণে 6, 7 থেকে 6 গেলে 1, 1 10 8 18, 3 6 18, অর্থাৎ n-এর মান কিন্তু হয় 126, অর্থাৎ 126। তো এখানে n-এর মান 126। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, আমাদেরকে বলেছে ধারাটির কোনতম পদ 383, তাহলে ধারাটির n-তম পদ আমরা বলেছি n-তম পদ, এখানে n-তম পদ 383, n-তম পদ মানে হচ্ছে 126তম পদ 383। এখন ভাইয়া আমরা যদি খ প্রশ্নটা দেখি, ক্ষয়ের মধ্যে বলা হচ্ছে সমান্তর দ্বারার, এখানে কিন্তু দ্বারা 2টা রয়েছে। কয়টা রয়েছে ভাইয়া? 2টা রয়েছে। তাহলে এখানে সমান্তর দ্বারাটির 17তম পদ নির্ণয় করো। তাহলে এখানে সমান্তর দ্বারার এখানে 17তম পদ নির্ণয় করতে হলে প্রশ্নটা আরেকবার দেখা দরকার। সমান্তর দ্বারার প্রথম 6টি পদের সমষ্টি 75, তাহলে সমান্তর দ্বারার প্রথম 6টি পদের সমষ্টি 75 এবং প্রথম 10টি পদের সমষ্টি 185। এই অংশটা কিন্তু আমাদের লাগবে। তো আমরা মনে করি সমান্তর দ্বারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি, তাহলে আমরা প্রথম পদ এ ধরলাম, সাধারণ অন্তর ডি ধরলাম, ধরার পরে আমরা জানি সমান্তর দ্বারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি একটি সূত্র রয়েছে, এটা হচ্ছে সূত্র। তোমাদেরকে বলে রাখি এখানে আমাদের এই অংশটা কিন্তু সূত্রের অংশ, এটা তোমরা মুখস্থ করে নেবে, এই অংশটা মুখস্থ করে নেবে এবং পাশাপাশি এই অংশটাও মুখস্থ করে নেবে, কারণ এই দুটি হচ্ছে সূত্র। তো আমরা এখানে n/2, এখানে লক্ষ্য করো n/2 × 2a + n - 1 × d, এটা হচ্ছে সূত্র। এবং দেওয়া রয়েছে বা দেওয়া আছে প্রথম 6টি পদের সমষ্টি 75। এটা কোনখান থেকে আনলাম? এখান থেকে আনলাম ভাইয়া, প্রথম 6টি পদের সমষ্টি 75। তাহলে আমরা যদি এখন প্রথম 6টি পদের আলোকে, তাহলে এখানে আমরা এই প্রথম 6টি পদ কিংবা এই সূত্রের আলোকে প্রথম 6টি পদের আমরা মান বের করতে চাই, তাহলে আমাদের এখানে কি করতে হবে? n/2 × 2a + n - 1 × d, যেখানে যেখানে আমাদের n থাকবে সেখানে সেখানে আমাদের এখানে 6 বসবে। তাহলে আমরা n এর জায়গায় 6 বসালাম, তাহলে n এর জায়গায় 6 বসানোর পরে এইখানে লক্ষ্য করো ভাইয়া, 6কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 3 এবং 2 এর জায়গায় ঠিকই থাকবে, 6 থেকে 1 বিয়োগ গেলে 5 এবং সাথে রয়েছে d, তাহলে 5d এবং 75-এর জায়গায় 75 যথারীতি ঠিকই রয়েছে। এবং 3 এখানে 2a + 5d এর সাথে 3 সম্পর্ক হচ্ছে গুণের, এটাকে যদি আমরা বাম দিক থেকে ডান দিকে কনভার্ট করি তাহলে হবে ভাগের, অর্থাৎ 75কে 3 দ্বারা ভাগ করলে হবে 25। তাহলে বাম দিকে 2a + 5d এটি ঠিকই থাকবে এবং আমরা এটাকে 1 নং সমীকরণে কনভার্ট করব বা দিব ভাইয়া। তাহলে এখন আমাদের 1 নম্বর কাজ গেছে। তাহলে দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে প্রথম 10টি পদের সমষ্টি 185। খেয়াল করো 10টি পদের সমষ্টি 185। চলে যাচ্ছি আমরা অপর পৃষ্ঠায়, আবার লক্ষ্য করো, তাহলে 10টি পদের সমষ্টি হচ্ছে 185, এটা আমরা প্রশ্ন থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ভাইয়া এটার আলোকে আবার যখন আমরা সূত্র কনভার্ট করব তখন আমাদের কি হয়? n/2 × 2a + n - 1 × d, অর্থাৎ যেখানে যেখানে আমাদের n এর কথা আসবে সেখানে সেখানে কিন্তু আমাদের এখানে 10 বসবে, কারণ যেহেতু 10টি পদের সমষ্টির কাজ আমরা করছি। তাহলে এখানে লক্ষ্য করো n/2, অর্থাৎ n হচ্ছে 10 বাই হচ্ছে 2, 10কে 2 দ্বারা ভাগ করলে হয় 5, যে কারণে আমরা এখানে নিচে আমরা 5 লিখেছি এবং 2 এর জায়গায় 2 ঠিকই থাকবে, 2
2 এর জায়গায় 2 ঠিকই থাকবে এবং 10 থেকে 1 বিয়োগ করলে হয় 9 এবং সাথে রয়েছে ডি 9D এবং 185 তো 185 রয়েছে। তাহলে এদিক দিয়ে আমার রইল 5, ওই দিক দিয়ে আমার রইল 2a প্লাস 10 থেকে 1 গেলে 9 এবং ডি 2a প্লাস 9D ইকুয়াল হচ্ছে 185 এবং 5 সাথে 2a প্লাস 5 ইন্টু 2a প্লাস 9D এটার সাথে সম্পর্ক হচ্ছে গুণের। এটাকে সমীকরণের বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসতে হবে ভাগের, অর্থাৎ 185 এটাকে যদি আমি 5 দ্বারা ভাগ করি তাহলে হয় 37। তাহলে আমরা এটাকে সুতরাং আমরা এটাকে 2 নং সমীকরণ দেব। আমাদের অপর পেজে কিন্তু রয়েছে 1 নং সমীকরণ। ডিয়ার লার্নার লক্ষ্য করো, যেখানে 1 নং সমীকরণ আমরা কি পেয়েছি 2a প্লাস 5d ইকুয়াল 25 এবং 2 নং সমীকরণে আমরা কি পেয়েছি লক্ষ্য করো, 2 নং সমীকরণে আমরা পেয়েছি 2a প্লাস 9d ইকুয়াল 37। এখন 2 নং থেকে 1 নং সমীকরণ আমরা বিয়োগ করি, তাহলে 2 নংয়ের কি রয়েছে 2a প্লাস 9d, 1 নংয়ের কি রয়েছে 2a প্লাস 5d ইকুয়াল 25। এই দুইটা যদি আমরা যদি বিয়োগ করি তাহলে 2a কাটা যাবে, অর্থাৎ 9টা ডি থেকে 5টা ডি বিয়োগ গিয়ে আর থাকে 4টা ডি এবং 37 থেকে 25 বাদ গেলে আর থাকে 12, অর্থাৎ 4d ইকুয়াল 12। এখন 4 এর সাথে ডি এর সম্পর্ক হচ্ছে গুণের, 4 এর সাথে ডি এর সম্পর্ক হচ্ছে গুণের এবং সেটি রয়েছে বাম দিকে, ডান দিকে কনভার্ট করলে হবে ভাগের। তাহলে 12কে আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে সেটি হয় 3, তাহলে ডি ইকুয়াল হচ্ছে আমাদের 3, অর্থাৎ ডি এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নম্বর সমীকরণ আমরা একটু আগে তোমাদেরকে বলেছি, অপর পেজে রয়েছে আমাদের 1 নং সমীকরণ। লক্ষ্য করো, এখানে 2a ইন্টু 5d ইকুয়াল 25, 2a ইন্টু 5d ইকুয়াল 25। তাহলে আমরা এখানে 1 নং সমীকরণ যদি আমরা কাজ করতে যাই তাহলে এখানে আমরা 1 নং সমীকরণ কিভাবে পাবো, 2a প্লাস 5d ইন্টু 5d ইকুয়াল 25। এখন দেখো 2 এর জায়গায় 2 ঠিকই থাকে, 5 এর জায়গায় 5 এবং d এর মান আমরা পেয়েছি 3। তাহলে এখানে আমাদের d এর জন্য হবে 5 এর পাশে d 5 ইন্টু 3, কারণ যেহেতু d এর মান 3 এবং 25। এখন 2 এর জায়গায় 2 ঠিকই আছে, 3 5 15, এটা সমান চিহ্নের বাম দিকে রয়েছে, ডান দিকে গেলে হবে বিয়োগ 15। তাহলে 2a প্লাস 25 মাইনাস 25 মাইনাস 15। তাহলে এখানে 25 থেকে যদি 15 বিয়োগ হয় তাহলে থাকে 10। তাহলে 2a ইকুয়াল 10, অর্থাৎ 2 এর সাথে a সম্পর্ক হচ্ছে গুণের, এটা বাম দিক থেকে ডান দিকে গেলে হবে ভাগের। তো এটা ভাগ যদি হয় তাহলে হবে 10কে 2 দ্বারা ভাগ করলে হবে 5। তাহলে এখানে a এর মান হচ্ছে আমাদের 5, আমরা a এর মান পেয়েছি 5, d এর মান পেয়েছি 3। এখন a এর মান 5, d এর মান 3 পেয়েছি। এখন আমরা যদি কোনো এটাকে সুতরাং ধারাটির 17তম পদ বের করতে যাই তাহলে nতম পদের সূত্র অনুপাতে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমাদের এখানে a কত ডিয়ার লার্নার, a হচ্ছে কিন্তু 5, তাহলে আমরা এখানে a এর মান 5 বসিয়ে দেব। a প্লাস n মাইনাস 1, n হচ্ছে কত, n হচ্ছে 17 মাইনাস 1, 17 থেকে 1 গেলে 16 এবং d এর মান হচ্ছে 3। তাহলে 3 16 হচ্ছে 48, 5 এর জায়গায় 5, 48টার নিচে বসে গেল এখানে, এবং তাহলে 48 এবং 5 এটা যদি আমরা যোগ করি তাহলে হয় 53। ডিয়ার লার্নার, এখন আমরা প্রশ্নটা যদি আমরা একটু এক নজর দেখে নিই, দেখো প্রশ্নটা কি বলছে। প্রশ্নটার মধ্যে ঘ নম্বর অঙ্কে বলছে গুণোত্তর দ্বারা প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। 6টি পদের সমষ্টি, এখানে আমাদের গুণোত্তর দ্বারা চতুর্থ পদ 1/16, সপ্তম পদ 1/128। এখন আমরা এগুলোর আলোকে আমরা গ অঙ্কটি করব। লক্ষ্য করো,
তাহলে আমরা এখানে কি পাচ্ছি, মনে করি গুণিত দ্বারা প্রথম পদ এ সাধারণ অনুপাত আর, এটা আমরা ধরে নিলাম। এবং আমরা জানি গুণিত দ্বারার n-তম পদ ইকুয়াল এ আর n - 1 ইন্টু ডি। এটি কিন্তু গুণিত দ্বারার একটি সূত্র, মুখস্থ করে নেওয়া লাগবে, মুখস্থ করে নেবে। এবং দেওয়া রয়েছে চতুর্থ পদ। কেন আমরা চতুর্থ পদের কাজ করছি ডিয়ার লার্নার, আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু চতুর্থ পদের একটা ইঙ্গিত আছে। তাহলে চতুর্থ পদ সমান হচ্ছে 1/16 এবং এটাকে n-তম পদের গুণিত দ্বারার n-তম পদের সূত্রের আলোকে এ আর 4 - 1 চতুর্থ পদের n-তম পদের আলোকে এটা বের করলাম। তাহলে সমান ইকুয়াল 1/16। তাহলে এখানে যেটা আমাদের থাকে এ আর 4 - 1 অর্থাৎ হচ্ছে এ আর 3 ইকুয়াল 1/16। এখন সপ্তম পদ আমাদের দেওয়া রয়েছে কত, লক্ষ্য করা, সপ্তম পদ হচ্ছে 1/128। তাহলে এখানে n-তম পদের আলোকে যদি আমি সপ্তম পদ বের করতে যাই তাহলে এ আর 7 - 1 ইকুয়াল হচ্ছে 128। তাহলে এ আর 7 থেকে 1 গেলে 6, 1/128। তাহলে এখানে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে পাই। তাহলে আমাদের এখানে 2 নং সমীকরণ কোনটা, 2 নং সমীকরণ হচ্ছে এটা, 1 নং কোনটা, 1 নং হচ্ছে এইটা। তাহলে এ আর 6 যেহেতু 2 নং, এ আর 6 এটা আমাদের থাকবে উপরে আর এটা 1 নংয়ের এটা থাকবে নিচে। ওকে, এবং এখানে লক্ষ্য করো এই জায়গায় 1/116, 1/128 এটা যেহেতু জটিল ভগ্নাংশ, তাহলে জটিল ভগ্নাংশ হওয়ার কারণে এটা উল্টিবার কারণে এটা এই নিচের অংশটা এটা কিন্তু উপরে থাকার কথা, এটা কিন্তু নিচে বসবে, এবং এটা অর্থাৎ এটা থাকার কথা নিচে, এটা উপরে বসবে, কারণ এটা কাটাকাটি হয়ে। এরপরেও যদি তোমরা এই অংশটা কেউ না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে আরও একটি ভিডিও তৈরি করে দেব, অথবা কোনো এটিকে সলভ করে তোমাদেরকে স্ক্রিনশটে পিন কমেন্টে দিয়ে দেব। ধন্যবাদ। এরপর হচ্ছে এখানে আমরা এটা কাটাকাটি করব, এ কাটাকাটি করব, উপরের এ নিচের এ কাটা, আর থাকে আমাদের এখানে কি থাকে ডিয়ার লার্নার, অর্থাৎ r⁶ ভাগ r⁴। তাহলে আর এখানে তিনটে যদি আমরা কাটি, এখানে আর তিনটে কাটলে আরও আর থাকে 3টা, তো ওই 3টা আমরা এখানে বসাবো। এবং এখানে যদি আমরা কাটাকাটি করি 16 একে 16, 8 16 128, এই দুটো যদি আমরা কাটাকাটি করি তাহলে উপরে থাকে আমাদের 1, নিচে হচ্ছে আমাদের 8। এখন r³ ইকুয়াল 1/8। তো এখানে 8-এর জন্য আমরা কি লিখতে পারি, এটার জন্য আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার কিউব। তাহলে এখানে আমাদের r³ ঠিকই থাকে, 1 আর 1 ঠিকই থাকে, 2 এটার জন্য লিখতে পারি 2 টু দি পাওয়ার কিউব। তাহলে এখানে উভয় পাশ থেকে আমাদের এবার কিউব কাটা যায়, কাটা গেলে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে r=½ r= কত, ½ এখন 1 নং সমীকরণে r এর মান বসাই। 1 নং সমীকরণ কোনটা, 1 নং সমীকরণ হচ্ছে এইটা। তাহলে এখানে r এর মান বসালে এ জায়গায় এ ঠিকই থাকবে, লক্ষ্য করো এ জায়গায় এ। তাহলে আমাদের এখানে 1 নং সমীকরণে এ জায়গায় এ এটা ঠিকই আছে, আর এর জায়গা হচ্ছে ½ কোথায় আর এটা, এখানে আর ½ এখানে আর এর জায়গা ½ 1/16 তো ঠিকই রয়েছে। তাহলে এখানে 2 এর উপরে আমরা যেটা, এই যে 2 এর উপরে আমরা কিউব দিচ্ছি, এটা 2 × 4 4 × 8 হয়ে যাচ্ছে নিচে, এবং ইকুয়াল 1/16 এটা তো ঠিকই রয়েছে। এবং এখানে তোমরা একটু লক্ষ্য করো, এটা যদি আমরা আর গুণন করি, এর সাথে 16 গুণ করে a × 16, 8 একে 8, এটা 8 একে 8 বলে যেটা সেটা ডান দিকে থাকবে, এটা ডান দিকে থাকবে, আর 16টা বাম দিকে থাকবে। এবং এটাকে আবার এর সাথে 16 গুণের এটাকে ভাগ করে দিলে এটা ডান দিকে চলে আসবে নিচে। এবং এটাকে আমরা যদি কাটাকাটি করি 8 একে 8, 8 দুগুণে 16, অর্থাৎ উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 16, অর্থাৎ এর মান হচ্ছে ½ এখন গুণিত দ্বারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এটা যেহেতু মানগুলো 1-এর চাইতে ছোট, তাহলে আমাদের এখানে 2টা সূত্র থেকে আমাদের এই সূত্রটা হবে যে a × 1 - r টু দ্য পাওয়ার a × 1 - r হোল টু দ্য পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r।
এখন দেখো যে এখানে এর মান কত, লক্ষ্য করো এর মান কিন্তু হাফ, আর এর মান কত, আর এর মান কিন্তু আমাদের হাফ, তাহলে আমরা দুইটার মান পাচ্ছি হাফ। তাহলে এর মান আমরা এখানে হাফ বসিয়ে দিচ্ছি, ওয়ানের জায়গায় ওয়ান ঠিকই রয়েছে, মাইনাসের জায়গায় মাইনাস ঠিকই রয়েছে, এবং আর এর জায়গায় কিন্তু আমরা এখানে হাফ বসিয়ে দিচ্ছি, উপরে কিন্তু আমাদের এখানে হচ্ছে আর, আর এর মান আর কিন্তু আমাদের হচ্ছে হাফ, এবং এন এর মান কিন্তু আমাদের হচ্ছে 6। কীভাবে? আমাদের প্রশ্নের মধ্যে বলেছে যে এখানে 6টি পদের সমষ্টি, সেই কারণে এখানে 6 হয়েছে। তাহলে হাফের জায়গায় হাফ। এখানে এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করতে পারেন যে উপরের হাফ এবং নিচের হাফ কাটা, এই যে উপরের হাফটা নিচের হাফটা কাটা যায়, কাটা গেলে আর আমাদের থাকে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 6। ডিয়ার লার্নার, আমাদের অঙ্কটি কেমন লাগলো? যদি ভালো লাগে তবে আমাদেরকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, টাটা।